This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. ভারতীয় পাসপোর্ট, এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ড নিয়ে এর আগেও অনেক তথ্য আমরা সামনে এনেছি। অন্তত 121 জন বাংলাদেশি তাদের হাতে রয়েছে ভারতীয় পাসপোর্ট। হ্যাঁ, আরো একবার অন্তত 121 জন বাংলাদেশি তাদের হাতে রয়েছে ভারতীয় পাসপোর্ট। পাসপোর্ট কাণ্ডে লালবাজারের দেওয়া চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য, কি কি তথ্য উঠে আসছে জানবো। আমাদের সহকর্মী সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, দেখো, পাসপোর্ট কাণ্ডের তদন্তে যে চার্জশিট জমা দিয়েছে কলকাতা পুলিশ, সেই কলকাতা পুলিশের চার্জশিট থেকে কিন্তু উঠে আসছে এই চাঞ্চল্যকর তথ্য যে অন্তত পক্ষে 121 জন বাংলাদেশি নাগরিকের হাতে ভারতীয় পাসপোর্ট পৌঁছেছে এবং এই 121 জন বাংলাদেশি নাগরিক ভুয়ো নথি দিয়ে এই পাসপোর্ট পেয়েছেন। অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভারতীয় পরিচয় এরকম বেশ কিছু বাংলাদেশি রয়েছে এবং তারা যদি সেখানে কোনো ধরনের অপরাধেও যুক্ত হন তাহলে কিন্তু তাদেরকে চিহ্নিত করা হবে ভারতীয় হিসেবে। এই 121 জনের মধ্যে একমাত্র পলাশ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পেরেছে কলকাতা পুলিশ। বাকি 120 জনই কিন্তু তারা অ্যাবসকন্ডিং, তারা বিভিন্ন দেশে রয়েছেন, ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছেন, তাদেরকে কিন্তু এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং এই চার্জশিটে এই 120 জনকে পলাতক হিসেবে অভিযুক্ত করা হয়েছে এবং তার পাশাপাশি আরো 10 জন, তার মধ্যে পলাশ বিশ্বাস এবং এই চক্রের বাকি আরো 9 জন যাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, সেই 10 জনের নাম রয়েছে এই চার্জশিটে এবং সেখান থেকে এই চার্জশিটে কিন্তু এটাও উল্লেখ রয়েছে যে আরো সংখ্যাটা বাড়তে পারে। বেশ বেশ সিজা, তুমি নজর রাখো। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে আমরা এখন নজর রেখেছি টিভি9 বাংলায়। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর, কারণ অন্তত 121 জন বাংলাদেশি, সেই 121 জন বাংলাদেশি তাদের হাতে ভারতীয় পাসপোর্ট পৌঁছে গেছে এবং চার্জশিটে ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। ভুয়ো নথি দিয়ে এই পাসপোর্টগুলো পেয়েছেন 121 জন বাংলাদেশি। একজনকে গ্রেফতার করা হলেও বাকি 120 জন তারা পলাতক। 120 জনের সঙ্গে আরো 10 জনের নাম রয়েছে এই চার্জশিটে। আমাদের সহকর্মী সিজার মন্ডল যেমন জানাচ্ছিলেন যে পলাতক যে 120 জন রয়েছে তাদের সঙ্গে আরো 10 জনের মধ্যে যুক্ত, তাদের নাম রয়েছে এই চার্জশিটে। পাশাপাশি পাসপোর্ট মামলায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 10 জনকে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ বাবু, একেবারে একটা চাঞ্চল্যকর খবর, লালবাজারের দেওয়া চার্জশিট, সেখানে বলা হচ্ছে 121 জন বাংলাদেশি তাদের হাতে ভারতীয় পাসপোর্ট রয়েছে এবং ভুয়ো নথি দিয়ে এই পাসপোর্টগুলো তৈরি হয়েছে। কি বলবেন? দেখুন, এই জন্যই তো কেসটা হয়েছে, এই যে ভুয়ো নথি দিয়ে যে পাসপোর্ট তৈরি করা হয়েছে সেই জন্যই এই কেস এবং সেই জন্যই এই চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে এবং সাধারণ জনগণের সামনে আসছে এবং আলটিমেটলি যে কোনো ভাবেই হোক এটা পুলিশ ধরেছে এবং বাদ বাকিগুলোকে ধরা হবে। কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন, যারা এই যে বাংলাদেশ থেকে আসার পর এই যখনই ভারত ভূখণ্ডে ঢুকলো তখনই দেখবেন একটা টিম, যে কোনো সময় একটা টিম তাদেরকে ভারতবর্ষ নাগরিকত্ব দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে যাচ্ছে। তাদের সোশ্যাল হেল্প হচ্ছে। সোশ্যাল হেল্প মানে তাকে থাকার জায়গা করে দিচ্ছে, তাকে তার আধার কার্ড করানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে, তার প্যান কার্ড, তার পাসপোর্ট করার জন্য দৌড়ে বেড়াচ্ছে। সবচেয়ে দুঃখের হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট, মানে লোকাল যে স্কুলের যারা হেডমাস্টার মশাই তারা সব জেনে শুনে মিথ্যে সার্টিফিকেট দিচ্ছে যে অত সালে উনি এখান থেকে ক্লাস 8 পাস করেছেন কিংবা ক্লাস 10 পাস করেছেন। এই যে কন্টিনিউয়াস যে এফোর্ট করেছে যারা ইন্ট্রুডার্স, যারা বাংলাদেশে অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করেছে এবং ঢুকেছে, তাদেরকে একদিনে বিনষ্ট করা যাবে না। আলটিমেটলি সব ধরা পড়বে এবং আমার মনে হচ্ছে এতটা সজাগ হয়েছে এখন পুলিশ প্রশাসন, বিএসএফ, সেন্ট্রাল এজেন্সি এবং নানাভাবে, যে আমার মনে হচ্ছে যে অনেকটা চেক করা যেতে পারে, অনেকটা আটকানো যেতে পারে, অনেক গুণকে এদেরকে দৃষ্টান্তমূলক যারা ধরা পড়েছে তাদের কাছ থেকে বার করতে হবে। আমরা প্রাক্তন ডেপুটি পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম, তিনিও ঠিক এই বিষয়টাই পরিষ্কার করলেন। অনেক ধন্যবাদ সত্যজিৎ বাবু আপনাকে। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। পাশাপাশি এই পাসপোর্ট কাণ্ডকে কেন্দ্র করে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। বাংলাদেশিরা লক্ষ লক্ষ সংখ্যায় এসে পশ্চিমবাংলায় রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড পেয়ে যাচ্ছে, আর করছে টিএমসি লোকেরা। তার প্রমাণ জায়গায় জায়গায় আপনারা একটুখানি স্ক্রুটিনি করুন। সমস্ত ভোটার লিস্টে বিশেষ করে বর্ডার এলাকায় বাংলাদেশের নাম আছে, রোহিঙ্গারা ঢুকে পড়েছে, নাম পেয়ে গেছে। অথচ আপনি একটা ভোটার কার্ড করতে যান,
5বার অ্যাপ্লিকেশন করলে হয় না। আপনি রেশন কার্ডের জন্য ঘুরুন, 10,000 20,000 টাকা দিতে হবে, নাহলে বলছে এখন কার্ড দেওয়া হচ্ছে, পয়সা দিয়ে হয়ে যাচ্ছে। এখান থেকে আধার কার্ড করে অন্য রাজ্যে গিয়ে গণ্ডগোল করছে। তো এই পশ্চিমবাংলার সরকার এবং এখানকার যে রাজনীতি চলছে টিএমসির জন্যই এই বাংলা এবং এই দেশ বিপন্ন। এবার আরো একটা গুরুত্বপূর্ণ খবর, বিহারে অস্ত্র কারবারি তাদের নতুন কায়দা। আমাদের সহকর্মী সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে, সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, কিভাবে এই যে অস্ত্র কারবারিদের এই নতুন কায়দা, এটা কি, আর তাদের হদিশ পুলিশ কোথা থেকে পেল? দেখো, গত প্রায় 2 বছর ধরেই আমরা দেখেছি যে কলকাতা পুলিশের এসটিএফ বিহার এবং ঝাড়খণ্ডে, যেখান থেকে এই বেআইনি অস্ত্র সব থেকে বেশি আসে এই রাজ্যে, সেই সমস্ত জায়গায় গিয়ে অস্ত্র কারখানাগুলোতে তারা অভিযান চালিয়েছে এবং একের পর এক অস্ত্র কারখানা তারা সন্ধান পেয়েছেন, একাধিক গ্রেপ্তার হয়েছে। এবং সেখান থেকে কোথাও যেটা জানা যাচ্ছে যে বিহার এবং ঝাড়খণ্ড নিরাপদ নয় বুঝতে পেরেই বিহারের যে মুঙ্গেরের যে কুখ্যাত অস্ত্র কারবারিরা, তারা তাদের ডেরা শিফট করেছে উড়িষ্যাতে। গতকাল কলকাতা পুলিশের এসটিএফ উড়িষ্যা পুলিশের সহযোগিতায় কটকে, অর্থাৎ একদম কটক শহরের প্রাণকেন্দ্রে একটি জায়গা থেকে এরকমই একটা অস্ত্র কারখানার হদিশ পেয়েছে, যেখান থেকে প্রচুর পরিমাণে সেমি ফিনিশড অর্থাৎ অসম্পূর্ণ অটোমেটিক পিস্তল পাওয়া গেছে এবং অস্ত্র তৈরি করার প্রচুর সাজ সরঞ্জাম, মেশিনপত্র পাওয়া গেছে। এবং সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে এই বাড়ি যারা ভাড়া নিয়েছিল, সেই বাড়ি ভাড়া নিয়েছিল হাওড়ার একজন বাসিন্দা, হাওড়ার পিলখানার বাসিন্দা মোহাম্মদ আজম, যার কিন্তু পুরনো বিহার যোগ পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে কোথাও একটা মোডাস অপারেন্ডি চেঞ্জ হচ্ছে। নিরাপত্তার তাগিদে এবার উড়িষ্যাতে ডেরা বাঁধছে বিহারের অস্ত্র কারবারিরা। বেশ, অনেক ধন্যবাদ সিজার, নজর রাখো।